আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি কিন্তু সবাই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুক্তির অনুপস্থিতিতে বা অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের রক্ষণের নিয়মাবলী বা প্রয়োজনীয় নীতিমালা ও আইন বিধান। এখানে বলা হচ্ছে রুলস। এখানে আবার বলি, এখানে বলা হয়েছে রুলস অ্যাপ্লিসিবল অর অ্যাকাউন্টিং সিস্টেম ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। তো অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে কিংবা চুক্তিপত্রে বিপরীত মর্মে কোনো কিছু উল্লেখরত না থাকলে 1932 সালের অংশীদারি আইনের চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য বিধান অনুসরণ করতে হবে। তো এই হচ্ছে বিষয় শিরোনাম। তো আজকে বেশি কথা বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমার এই ভিডিওটা যারা ওপেন করছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। তো যাই হোক, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিও যে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো আমি আবারও ভিডিও কন্টিনিউ করি। এরূপ কয়েকটি বিধান নিচে উল্লেখরত করা হলো। বিধান, এখানে বিধান দেওয়া আছে টোটালি 19টা বিধান। তো আপনাদেরকে 19টা বিধান আমি পড়ে শোনাচ্ছি। অংশীদারগণ আমি আমি হ্যাঁ অংশীদারগণ সমপরিমাণ মূলধন সরবরাহ করবে বা 2 নম্বর দেওয়া আছে মূলধনের উপর অংশীদারগণ কোনো সুদ পাবে না। ব্যবসায়ের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে সমহারে বণ্টিত হবে। তারপর 4 নম্বর যেটা দেওয়া আছে ব্যবসায়ীকে পদ ঋণের উপর অংশীদারগণ 6% হারে সুদ পাবে। ব্যবসায়ীকে অংশীদারগণ ব্যবসায় হতে সমপরিমাণ অর্থ উত্তোলনের অধিকার হবে। অংশীদারদের উত্তোলনের উপর কোনো সুদ চার্জ করা যাবে না। ব্যবসায় পরিচালনায় সকল অংশীদার অংশগ্রহণ করবে না। ব্যবসায়ের স্বয়ংক্রিয় অংশীদারগণ তাদের পরিশ্রমের জন্য কোনো বেতন ভাতা বা কমিশন পাবে না। অংশীদারদের সর্বসমূহ সিদ্ধান্ত ছাড়া কোনো নতুন অংশীদার নেওয়া যাবে না। কোনো অংশীদারকে বহিষ্কার করা যাবে না এবং ব্যবসায়ের ধরন পরিবর্তন করা যাবে না। এখানে কিন্তু উল্লেখ করা আছে, কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা করে রাখতে হবে। ব্যবসায় পরিচালনায় কোনো বিরোধ দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তার মীমাংসা করতে হবে। ব্যবসায়ের হিসাবপত্র ও দলিল পত্রাদি কেন্দ্রীয় বা প্রধান অফিসে সংরক্ষিত থাকবে। প্রত্যেক অংশীদারি ব্যবসায়ের হিসাব বই ও অন্যান্য দলিলপত্র পরিদর্শন ও প্রতিলিপি সংগ্রহ করতে পারবে। ব্যবসায়ের স্বার্থে কোনো অংশীদার ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করলে বা ক্ষতিগ্রস্ত হলে তাকে ব্যবসায় থেকে ওই খরচের টাকা বা ক্ষতিপূরণ দিতে হবে। কোনো অংশীদারের আচরণ বা কার্যকলাপে ব্যবসায়ের ক্ষতি হলে ওই অংশীদার
ব্যবসায়কে ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে বা থাকবে। ব্যবসায়ের দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং ক্ষেত্র বেদে এককভাবে দায়বদ্ধ থাকবে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে